রেকর্ড করতে চাই না সহজে। হ্যাঁ 14টা দেওয়া ছিল। হ্যাঁ খেয়াল করি। তো আমাদের বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে তৃতীয় পাঠ পড়া ছিল আমাদের সর্বী শিক্ষি থেকে। সেখানে আমাদের একটা ব্যাকরণ নিয়ম এসেছিল, সেটা ছিল সর্বনাম, অর্থাৎ আরবিতে যেটাকে প্রোনাউন বলা হয়, ইংলিশে যেটাকে প্রোনাউন বলা হয়, আরবিতে জমির বলা হয়, বাংলায় সর্বনাম বলা হয়। এই বিষয়ে আমাদের গত ক্লাসে পড়া গিয়েছিল। তো জমির মোট বা সর্বনাম প্রোনাউন যেটাই বলেন 14টা ছিল, ওখান থেকে মাত্র আমরা 5টি পড়িয়েছিলাম। তো বাকিগুলো আপনাদের সুবিধার্থে এখানে আমি একত্রে নিয়ে এসেছি এবং ইংলিশে দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেওয়া আছে, অর্থ সহ আছে, আরবি আছে 4টা। তো আপনাদের যে যেভাবে সুবিধা হয় এভাবে এটাকে মুখস্থ করতে হবে। আমরা পড়েছিলাম মোট 5টা। জি, এখন থাকলে আলহামদুলিল্লাহ ভালো, সুবিধা হবে আপনার জন্য পড়তে। খেয়াল করি, আনা মানে আই, আমি পড়েছিলাম। যারা ইংলিশে বুঝবেন তো ইংলিশে বুঝে নেন, আমি শুধু আরবিটাই বলে যাচ্ছি, ঠিক আছে? আপনি ইংলিশের সাথে মিলাই নেবেন। আমরা যেহেতু এখানে সবাই জেনারেল শিক্ষিত বেশিরভাগই, এই জন্য একটু মিলানোর চেষ্টা করবেন। আনা আমি, এটা আমরা পড়েছিলাম। কারণ আমি যখন পড়লাম তখন আমরা তো প্রয়োজন আছে, কারণ আমরা বলি না যে আমরা এখন বেড়াতে যাব, ঘুরতে যাব, তখন সেখানে আমরা শব্দটা ব্যবহার করি। তো আনা শব্দের আরবি কি? নাহনু। কি বলছি? নাহনু, নাহনু, আমরা। নোট করেছিলেন তারা 5টা লিখেছিলেন, বাকি ফাঁকা জায়গা রাখতে বলছিলাম বাকিগুলো লেখার জন্য। তারা আজকে ওখানে এটা দেখে দেখে ওগুলো লিখে নেবেন, বা এরকম ভাবে আপনি নতুন করে একটা চিত্র এঁকে নেবেন। পারবেন না? ইনশাআল্লাহ। তো খেয়াল করি, নাহনু আমরা, আমরা আরবি কি? নাহনু। উচ্চারণ দেওয়া আছে, যদি করে বুঝতে কষ্ট হয় বাংলা উচ্চারণটা দেখে নেবেন। নাহনু আমরা, আংতা তুমি, এটা আমরা পড়েছিলাম, এটা ছেলেদের জন্য ব্যবহার হয়, ঠিক আছে? আংতুমা, আচ্ছা তুমি তোমরা আমরা ব্যবহার করে থাকি কিনা? তুমি তোমরা, এই তোমরা দুজনে দেখেছো, ওদিকে যেও না। দুজনকে যখন বোঝাতে যাবেন তোমরা দুজন, তখন এখানে আপনাকে আংতুমা কি ব্যবহার করেছি? আংতুমা, ঠিক আছে? এগুলো অ্যাডভান্স আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি, আমাদের বইয়ের পড়া অনুযায়ী সাথে মিলে না, তারপর ওগুলো পরে আসবে, কিন্তু আগে পড়াই দিয়ে যাচ্ছে আপনাদের সুবিধার জন্য। আংতুমা, ঠিক আছে? এরপরে এটা ছেলেদের জন্য কিন্তু দুজন, এই আংতুমা এটা ছেলে মেয়ে দুজনই বরাবর সমান। আংতুমা দ্বারা ছেলেও বোঝায় মেয়েকেও বোঝায়, মানে দুজন ছেলে দুজন মেয়েকে দুজনকে বোঝায়। এই একটা রিপিট হবে, দেখেন এখানে রিপিট হবে, আবারও সামনে আসতেছে। আংতুম তোমরা সকল, তোমরা বলতে পুরুষ, তোমরা সকল পুরুষ বোঝায়। আপনি অনেকগুলো পুরুষ, তাদেরকে লক্ষ্য করে বলতেছেন এই তোমরা ওদিকে যেও না, আজকে তোমাদের সবাইকে পুরস্কার দেওয়া হবে। তো এই তোমরা অনেকগুলো ছেলেকে বলতেছেন, তো সেই ক্ষেত্রে এই তোমরা এখানে আংতুম শব্দ ব্যবহার করতে হবে। আংতুম মানে তোমরা। একটা মেয়ে, তাকে আপনি বলছেন তুমি এদিকে আসো, তাহলে আংতি, আংতি মানে তুমি। এখানে দেখেন এই যে আংতুমা একই রিপিট হয়েছে, এই যে আংতুমা একটা, এখানে দেখেন 3 নম্বরে 4 নম্বরে একটা আছে, দুটো এক, ছেলে মেয়ে দুজনের জন্যই সমান। এখানে আপনার লক্ষ্য করতে হবে ছেলেকে মেয়েকে, তাকে লক্ষ্য করে আপনার কথাটা বলতে হবে। এরপরে আংতুন্না, 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 এই যে এখানে দেওয়া আছে দেখেন বাংলা উচ্চারণ মানে তোমরা, এখানে তোমরা বলতে মেয়েদেরকে, মেয়েদেরটা কতটাই ডিফারেন্স চিন্তা করে দেখেন। আংতুন্না, ঠিক আছে? মেয়েদেরটা আলাদাই ডিফারেন্স। আল্লাহ তাআলা আপনাদের মা বোনদের মর্যাদা অনেক বেশি দিয়েছে, অনেক অনেক, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা হয়তো আমাদের ইসলাম সম্পর্কে বা আমাদের ইসলাম সম্পর্কে একটু কম ধারণা থাকার কারণে, বা ধারণা আছে আলহামদুলিল্লাহ সবারই, আমি কাউকে ছোট করে কথা বলতেছি না, মানে যত সম্ভব আমরা ইংলিশটা বা অন্য সাবজেক্ট যতটা ঘাটাঘাটি করি, অতটা হয়তো আমরা এই আরবি প্রতি একটু কম ঘাটাঘাটি করার কারণে হয়তো অনেকের একটু কম থাকতে পারে। কিন্তু ইসলামের ইতিহাসে যদি আপনারা ভালো করে দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে মেয়েদের অধিকার বেশি দিয়েছেন সব দিক থেকে। যাই হোক, এই বিষয়ে আলোচনা করলে আবার অনেকে অন্যদিকে নিয়ে নেবেন, বিতর্কিত আলোচনা হবে, যে ওদিকে যাবো না, আমরা তো পড়া বিষয় ছাড়া অন্য বিষয়ে আলোচনা করবো না। তারপর যেহেতু আসলো এগুলো দেখালাম, অন্য শব্দের তুলনায় আপনাদেরটা দেখেন একটু অন্যতম। আংতুম আর মেয়েদেরটা আংতুন্না, উচ্চারণটাও দেখেন আপনাদের একটু বেশি, ঠিক আছে? মানে তোমরা। এরপরে হুয়া, হুয়া সে মানে পুরুষের জন্য,
হুমা, এই যে এটা, এই যে হুমা, তারা দুজন, তাদের দুজনকে বোঝানোর জন্য হুমা ব্যবহার হচ্ছে। এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে বরাবর, কারণ এই যে দেখেন নিচের দিকে আর একটা আছে হুমা, ঠিক আছে, এই দুইটা এক, ঠিক আছে। সেটা ছেলে মেয়ে আপনি যাকে লক্ষ্য করবেন তার দিকে লক্ষ্য করে বাস্তবে দেখে তাকে বলতে হবে। এবারে হুম, হুম হুম, হুম তো তারা, তারা মানে তারা সকল পুরুষ। এরপরে হিয়া, তারা সকল মহিলা, হিয়া আর সে একজন মহিলা। আর হুমা, তারা দুজন মহিলা। আর হুন্না, লাস্টে একটা হুন্না, হুন্না, তারা সকল মহিলা। দেখেন এখানেও মেয়েদেরটা উচ্চারণটা কেমন, ছেলেদেরটা কিন্তু সহজ হুম, কিন্তু মেয়েদেরটা গুন্না সহ হুন্না, তারা সকল মেয়ে, ঠিক আছে। তো এই গর্দানটাকে আপনারা এভাবে মুখস্থ করবেন। আমি বলি আনা নাহনু আংতা আংতুমা আংতুম আংতে আংতুমা আংতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। কিভাবে বলছি? তিনটা তিনটা। প্রথম দুইটা আনা নাহনু, আংতা আংতুমা আংতুম আংতে আংতুমা আংতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। এভাবে 14টা আছে, 14টা আপনারা সুন্দর করে সবাই মুখস্থ করবেন। এই কাগজটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে করে আপনাদের মুখস্থ করতে দেরি না হয়, সহজেই মুখস্থ করে নিতে পারেন। আমার কথা কি ক্লিয়ার? বুঝছেন আমার পড়াটা? এখন এখানে মানে না বোঝার মতো কোনো বিষয় আছে কি? আশা করি নাই। এর থেকে ভালো করে বোঝানোর সিস্টেম আমার জানা নেই, আপনাদের কাছে থাকলে বলতে পারেন। উস্তাদ আমরা শিখছিলাম এইভাবে, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। হ্যাঁ ওভাবে শিখছিলেন, হ্যাঁ ওটাও আছে। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না আনা নাহনু, ওভাবেও আছে এভাবেও আছে। আপনি যেভাবে মুখস্থ করেন সেটা আপনার ব্যাপার, বাট আপনার এটা খেয়াল রাখতে হবে কোনটার অর্থ কি এবং ব্যবহারের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারতেছেন কিনা। বুঝছেন? এটা যেভাবে আপনি মুখস্থ করেন সেটা দরকার নাই, বাট আপনার এখানে যেটা মুখস্থ করার জিনিস সেটা হলো আপনি এটা মুখস্থ করে রেখে এটাকে বাস্তবে প্র্যাকটিক্যালি আপনি ব্যবহারের ক্ষেত্রগুলোতে প্রয়োগ করতে পারতেছেন কিনা, হুজুর এটাই এটাই বিষয়। জি, হুজুর চলে যাই আমার আমাদের বিষয়। হুজুর মানে যাই একটু হোক, বলতে জি বলেন। হওয়া, হওয়া মানে সে পুরুষ, এর নিচে যে দুইটা আছে এগুলো কি মানে হুমা বা হুম, এগুলো কি পুরুষ পুরুষবাচকের জন্যই? পুরুষবাচকের জন্য হুমা, মেয়েবাচকের জন্য হুমা, দুটো একই। হুমা দুইটা যেটা আছে দুটোটা এক, ঠিক আছে, ওটা আপনি ব্যক্তি হিসেবে তখন লক্ষ্য করবেন। কিন্তু হুম, হুম বলতে তাদের সকল পুরুষ, আর হুম না বলতে তাদের সকল মহিলা। বুঝে আসছে? আমি হুজুর আচ্ছা, বলতেছিলাম কি যে এখানে একটা সিরিয়াল আছে যেমন এই যে পুরুষের নিচে দুইটা হুমা হুম, হ্যাঁ এই হুমা দুইটা কি হুম, পুরুষবাচকের জন্য? হ্যাঁ এটা পুরুষবাচকের জন্য। এবং মহিলার নিচে যেগুলো ওই যে হুমা হুম না, মহিলাদের এই জন্য দুটো হিয়া মহিলাদের জন্য। হুমা হুন্না, ইয়া, হুমা হুম না, এই তিনটে হুন্না হচ্ছে মহিলাদের জন্য। মেয়েদের জন্য। ওকে প্রথম ওকে, তিনটা জি 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 আমি, সিরিয়াল, ছেলে মেয়ে দুজনেই বরাবর। প্রথম দুইটা আমি, জি ছেলে মেয়ে দুজন বরাবর, আমরা এক্ষেত্রে ছেলে মেয়ে দুজন বরাবর। পরের তিনটা হ্যাঁ ছেলেদের জন্য। পরের তিনটা আংতি আংতুমা আংতুন্না মেয়েদের জন্য। এরপর পরের তিনটা হুয়া হুমা হুম ছেলেদের জন্য। পুরুষ, এরপরে তিন হিয়া নম্বর। হুমা হুন্না শেষের তিনটা মেয়েদের জন্য। ওকে ক্লিয়ার? ওকে জি মাশাআল্লাহ। এরপর আরেকটা নিয়ম পড়েছিলাম আমাদের গত ক্লাসে, যে পুরুষদের নামে শেষে সাধারণত 2 পেশ হয়, মেয়েদের নামে শেষে 1 পেশ হয়। এই সম্পর্কে আমরা গত ক্লাসে পড়তে পড়তে এগুলোর ব্যবহার দিয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম। আজকে নতুন একটা পড়া শুরু হবে। সবাই খাতা কলম হাতে নেই, সবাই খাতা কলম হাতে নেই। জি হুজুর। আজকে আমরা পড়ব, আমরা আমাদের বাচ্চাদেরকে বা যেই হোক, আমরা কাউকে দূর থেকে যদি ডাক দিই, এই ও হ্যালো, এইভাবে আমরা তাকে তাকে ডাক দিই, তাই না? দূরে জি থাকলে হুজুর। মানে তাকে একটু আওয়াজ দিয়ে আমি ডাক দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এই ও এরকম ভাবে ওই যে যেটা ব্যবহার করে ইউজ করি না কেন আমরা করে থাকি, মানে দূরত্ব ব্যক্তিকে ডাক দেওয়ার জন্য, তাই না? জি হুজুর। আচ্ছা, এইটাকে এখন আমরা আরবিতে কিভাবে ডাক দিব? ওটা তো ছিল আমাদের বাংলায়, এখন আরবিতে তাকে কিভাবে বলবো? সেক্ষেত্রে ইয়া, 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 বুঝছেন? ইয়াটাকে টান দিয়ে পড়তে হবে ইয়া। এখন আসেন, যেই হরফের মাধ্যমে, দেখেন যেই হরফের মাধ্যমে কাউকে আহ্বান করা হয়, ডাকা হয়, ও আহ্বান বা ডাকা যেটাই বলেন সমস্যা নেই, দ্রুত করতে হবে ভাইরা।
আহ্বান বা ডাকা হয়। হ্যাঁ, আহ্বান বা ডাকা করা, মানে আহ্বান করা ডাকাতে একই শব্দ দুটো, জি জি। যে যেটা ভালো লাগে। যেই হরফের মাধ্যমে, যেই হরফের মাধ্যমে কাউকে আহ্বান করা বা ডাকা হয় তাকে হরফে নেদা বলে। হরফে নেদা, হুরুফে নেদা মানে জমা বহু বচন, মানে যেটা বাংলাটায় একটাই লেখেন, এক বচনে লেখেন, হরফে নেদা। নেধা। হরফে নেদা, নেদা নয় একার দয় আকার নেদা। আর যদি কেউ আরবিতে লেখেন, হা র ফা হরফ নেদা, নুন দালালিফ হামজা নেদা, হরফে নেদা বলে। চালাই করতে হবে। হরফে নেদা বলে। হ্যাঁ, হুরুফে নিদা বা হরফে নিদা যেভাবে বলেন সমস্যা নেই, একই কথা। কারণ একটা তো না, অনেকগুলো আছে। লিখেছেন তো? জি হুজুর। যেমন ইয়া, ইয়ালিফ জবর ইয়া, সামনে আসলে আরো বলবো, আপাতত এটা লেখেন ইয়া। হুজুর তাকে কি আছে? হরফে নিদা বলে, হরফে নিদা। বাংলা লিখলে নয় একার দয় আকার, আঠবঙ্গ দ, যেটা দাদা লিখতে যে দ লাগে, হরফে নিদা বলে। সামনে আগাবো এখন। জি হুজুর। যেমন ইয়া দেন, ইয়া। যেমন যেমন ইয়া, ইয়ালিফ জবর ইয়া। ইয়া। হ্যাঁ, এই যে আমার স্ক্রিনে দেখে ফলো করেন, এই যে দেখেন ওয়ালাদুন, এরপরে যেটা আছে ইয়া ওয়ালাদু, এই যে ইয়া। ও ইয়া। হুম। এখন আরেকটা লেখেন, এলো যাকে ডাক, মানে যে হরফের মাধ্যমে ডাকা হয়, এখন যাকে ডাকা হচ্ছে তাকে কি বলবে লেখেন। আর যাকে ডাকা হচ্ছে বা ডাকা হয় তাকে মোনাদা বলে। মোনাদা, মোনাদা, মোনাদা। আর যাকে ডাকা হচ্ছে হ্যাঁ, যাকে ডাকা হচ্ছে তাকে মোনাদা বলে। বলেন। ক্লিয়ার? জি হুজুর। সামনে যাই, সময় বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি করে ছুটে যায় আমাদের ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভিডিও দিয়ে দেওয়া হয় কিন্তু ক্লাসের নাম হিসাবে, ব্যাচ উল্লেখ করে। আসি তাহলে ওয়ালাদুন, খেয়াল করেন স্ক্রিনটা, এই যে ঘরের মধ্যে যেটা আছে, তাহলে কি বললেন? হরফে নেদা মানে নেদা কাকে বলে? যে হরফের মাধ্যমে কাউকে ডাকা হয় তাকে, যে হরফের মাধ্যমে ডাকা হয় সেই হরফটাকে নেদা বলা হয়, যেমন ইয়া। আর যাকে ডাকা হচ্ছে তাকে মোনাদা বলে। তাকে কি বলে? মোনাদা বলে। ঠিক আছে, এই দুটো বিষয় আমাদের পড়া গেল। আচ্ছা, এখন যে বিষয়টা আছে এটা নোট করতে হবে, না এটা বুঝে নিতে হবে, কারণ এটা অনেকগুলো এই সিস্টেম আছে। মুনাদাটা এখানে কে? ওই যে যে ছেলেটা, মোনাদা, ওইটা কি হ্যাঁ, মুনাদা? ছেলেটাকে ডাকা হচ্ছে, যাকে ডাকা হচ্ছে ইয়া মানে ওয়ালাদু। অলাদুন, অলাদুন হচ্ছে মুনাদা, ওয়ালাদুটা, হ্যাঁ মুনাদা। যেমন দেন, হ্যাঁ যেমন লেখেন ওয়ালাদু, ওয়ালাদু, এটা হলো মোনাদা, যাকে ডাকছি। আপনি আপনার ছেলেকে ডাকলেন, এই ফারহান এদিকে আসো, এই ফারহান, এই, এটা হলো নেদা। আর ফারহান সে হলো কি? মোনাদা। এভাবে, বুঝছেন? আচ্ছা, এবার সামনে আগাই আমরা। দেখি আমরা এখন ওয়ালাদুন একটি ছেলে, এই যে আমরা পড়ে আসছি ওয়ালাদুন একটি ছেলে। এখন এই শুরুতে যদি একটা ইয়া লাগাই, শুধু ইয়া ওয়ালাদু, হে ছেলে। এখন এই ইয়া আসার কারণে ওয়ালাদু শেষে এক পেশ হয়েছে। ঠিক আছে, এখন এগুলোর সিস্টেম আছে ভাই, এক এক সময় এক এক ধরনের পরিবর্তন হয়, পরিবর্তন ঘটে, এই জন্য এখানে নির্দিষ্টভাবে আমি বলতেছি না। তবে এতটুকু স্বাভাবিক নিয়ম, হরফে নেদা যখন আসে তখন মুনাদাটা এক পেশ হয়। মুনাদাটা কি হয়? এক পেশ। হরফে নেদা আসার কারণে মুনাদাটা কি হবে? এক পেশ। এখন ইয়া ওয়ালাদা, ইয়া ওয়ালাদি, ইয়া ওয়ালাদু কি পড়বেন, এটা নিয়ে যেন আর কোনো চিন্তা ভাবনা করতে না হয়। কি পড়বেন? এক পেশ। কি পড়বেন? এক পেশ। এক পেশ, ইয়া ওয়ালাদু। দেখেন যদি পড়তে পারবেন না, কে বলছে আপনার জবর ছে যারা আরবি পড়তে পারবেন না?
শুধু নিয়মগুলো একটু ফলো করেন, আর কিচ্ছু না, শুধু নিয়মগুলো ফলো করেন। বুঝছেন আমার কথা? জি হুজুর। আচ্ছা, কি দাঁড়ালো? ইয়া ওয়ালাদু ছিল কিন্তু ওয়ালাদুন, ইয়া আসার কারণে ওয়ালাদু হয়ে গেছে। এই জাতীয় বাক্য আসলে আর কখনো আটকে যাবেন? জি না উস্তাদ। মানে চিন্তা করুন, কি করুন, জবর দুগুণা জের দুগুণ, জের দুগুণা পেশ দুগুণ, এই চিন্তা ভাবনা আসবো কখনো আর মাথায়? জি না। সবাই একেবারে ভালো করে মুখস্থ করে নিতে হবে, মন থাকবে। সামনে ইনশাআল্লাহ। তাহলে দেখেন ওয়ালাদু। এখন আপনার এরকম যারা আছেন তারা এরকম ভাবে বলেন, একটা নাম দিয়ে বলেন, বলেন না, নাম দিয়ে বলেন। আহারে কত ছেলেদের নাম আছে, মেয়েদের নাম আছে। ইয়া খালিদু, ইয়া ফাতেমাতু, ইয়া আয়েশাতু। নিজেদের নামটাও তো বলতে পারতেন, তাও বলেন না। ইয়া মুস্তাফাতু। যাই হোক, এরকম ভাবে একজনের নাম দিয়ে বলবেন। তাহলে ইয়া ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, বিনতুন, ইয়া বিনতু, হে ছেলে, হে মেয়ে, হে ছেলে, হে মেয়ে। বিলালুন, ইয়া বিলালু, এক পেশ, হে বিলাল। জাইনাবু, ইয়া জাইনাবু, হে জাইনাব। পেলেন তো? এতটুকু ক্লিয়ার? সামনে আগাবো। জি। যে কোনো ব্যক্তির নামের শুরুতে এটা বললেই হবে, ইয়া ওয়ালাদু, ইয়া বিনতু, ইয়া ওয়ালাদু, যাই বলেন। ইয়া খালিদু, ইয়া মাজিদু, ইয়া ফাতেমাতু, ইয়া আয়েশাতু, ইয়া জাইনাবু, ইয়া রহিমাতু, ইয়া খাদিজাতু। যে কোনো নামে শেষে কাউকে ডাক দিবেন, এইভাবে ডাক দিবেন। এখন থেকে যদি আপনি দূরে কোনো ব্যক্তিকে ডাকেন নাম ধরে, তাহলে এখন আর তাকে এভাবে বলবেন না, ওই ওই হ্যালো, এই জাতীয় না। এখন তাকে আরবিতে ডাকার চেষ্টা করেন, প্রয়োগ করেন, ব্যবহারগুলোকে কাজে লাগান। ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ, আরবি ভাষা শিখে ফেলবেন। এরপরে আসেন, আমরা যে ওই যে জমিরগুলো পড়েছিলাম প্রোনাউন, সেই প্রোনাউনের ব্যবহারে আমরা প্রশ্নবোধক পড়াগুলো শিখবো। প্রশ্নবোধক চিহ্নগুলোকে বা প্রশ্নবোধক গুলোকে দিতে কি বলে মনে আছে তো? হরফে ইস্তেফহাম। মাশাআল্লাহ, একজনই উত্তর দিচ্ছে, বাকিরা কি করেন? অ্যাক্টিভ হতে হবে তো। আমার প্রশ্ন বের হতে মুখ থেকে দেরি নাই, কিন্তু উত্তরের জন্য আপনাদের দেরি না হয়। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? দেখেন, হাল অত কি, আনতা তুমি, মুআল্লিমুন শিক্ষক, তুমি কি একজন শিক্ষক? এখন বানান আরো। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? হাল আনতা তিফলুন, তুমি কি একটি শিশু? ঠিক নাই, পরে আরো বানান। হাল আনতা মুআল্লিমুন, দেওয়া আছে। এই যে শব্দগুলো পড়ছিলাম না, নেন শব্দগুলো নেন। হাল আনতা ওয়ালাদু, তুমি কি একটি ছেলে? আর মেয়ের জন্য তো আংটি হয়, তো লাগান হাল আনতি বিনতুন, তুমি কি একটি মেয়ে? হাল আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি কি একটি ভদ্র মেয়ে? কথা বলেন না কেন? হাল আনতি বিনতুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? হাল আনতি বিনতুন কাবীরাতুন, তুমি কি একটি বড় মেয়ে? আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা তো মা মানেও মানে কি পড়েছি, কি পড়েছি? তাহলে এখানে কি মা যুক্ত হালও তো করা যাবে? ও হো, এটা পড়াই নেই না, না পড়াইলে তো আগে কেমনে পারবেন? পড়াইছিলাম তো, না, আমি বলছি বলে মা দিয়েছিলাম। মানে আমরা কি পড়েছি এর মা আগের মানেও কি অধ্যায়ে? পড়েছি, হালও তো কি পড়েছি। এখানে কি ঠিক আছে? হাল এবং মা দুটোই লাগানো যাবে কিনা? হ্যাঁ, হাল এবং মা দুটোই আমরা পড়েছি। উস্তাদ, আরেকটা প্রশ্ন। এখন স্বাভাবিকভাবে কোনো জিনিস প্রশ্ন করার ক্ষেত্রে হাল ব্যবহার হয়। হাল হাল সাধারণ প্রশ্ন, বুঝছেন? হালটা বেশি ব্যবহার হয় স্বাভাবিক প্রশ্নের ক্ষেত্রে। হাল মনে থাকবে, এগুলো আমরা পড়েছিলাম। আসেন এবার প্রশ্ন দেখি। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লাগান অন্যান্য শব্দ, এখানে আরো সেপদ দেন, এখানে এখন দুই শব্দ, আরেকটা সেপদ দেন। হাল আনতা মুআল্লিমুন জাদিদুন, তুমি কি একজন নতুন শিক্ষক? মুআল্লামাতুন। হ্যাঁ, তো না, আংতা, আংতি দিলে তার মুআল্লিমাতুন হবে। হাল আনতি মুআল্লিমাতুন জাদিদাতুন,
তুমি কি একজন নতুন শিক্ষিকা? হাল আনতি মুআল্লিমাতুন কদিমাতুন, তুমি কি একজন নতুন এই পুরাতন শিক্ষিকা? ঠিক আছে, এভাবে নিজে নিজে আপনার বানাতে হবে। এখন যদি উত্তর সঠিক হয়, উত্তর যদি সঠিক হয় তাহলে তো শুধু নাম দিলে হবে। নাম, এই যে আমরা পড়ছিলাম নাম, নাম মানে হ্যাঁ, তাহলে নামের ক্ষেত্রে আপনারা দেবেন নাম হ্যাঁ আনা। যেহেতু আপনাকে প্রশ্ন করছে তুমি কি, তাহলে আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে বলবো কি হ্যাঁ আমি একজন নতুন ছাত্র বা আমি একজন শিক্ষক। তাহলে যদি প্রশ্ন রাইট হয়ে থাকে তাহলে উত্তরটার ক্ষেত্রে তো আপনাকে তুমি করে সে সম্বোধন করছে, কিন্তু আমি যখন বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি তখন তো আমি আমাকে প্রেজেন্ট করে কথাটা বলতে হবে। তাহলে আনা, আমি মানে কি আনা, তখন বলতে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আর যদি ভুল হয়, আপনাকে যেটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটা সঠিক নয়, ভুল একটা প্রশ্ন করেছে, আপনি একটা সে জিজ্ঞাসা করছে আর একটা, তখন সেক্ষেত্রে তার প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? প্রথমে আগে তাকে বিষয়টা না করতে হবে, লা, এই লা দ্বারা তাকে না করা বোঝায়। এই লা দ্বারা তাকে কি বোঝা হবে? না বুঝাবে। আপনাকে যেটা প্রশ্ন করেছে আপনি ওটা না, বাস্তবে আপনি অন্য একটা, আপনাকে যেমন আপনি ছাত্র, আপনাকে জিজ্ঞাসা তুমি কি শিক্ষক, তাহলে আপনি তাকে প্রথমে তার বিষয়টাকে না করতে হবে যে না তুমি যেটা বলছো ওটা না, তাহলে সেটাকে কি একদম লা লা যেটা বলে লা মানে লা, এটা দিয়ে লা মানে তার পুরো কথাটাকে আপনি আগে না করলেন যে না আমি শিক্ষক না। তারপরে আপনি যেটা রাইট সেটাকে সেটা বলতে হবে। বাল, সেটার জন্য বাল শব্দটা ব্যবহার করতে হবে। বাল মানে বরং, বাল বরং, আনা আমি তিলমিজুন ছাত্র। কথাটা কি বুঝছেন? প্রশ্নটা কেমন করেছে, উত্তরটা কেমন হয়েছে? জি উস্তাদ বুঝেছি। আর যদি আপনার প্রশ্ন যেটা করেছে আপনি সেটা রাইটে আছেন, মানে আপনি বাস্তবে শিক্ষক, তাহলে উত্তরটা হতো এই লা আর বালের প্রয়োজন ছিল না, শুধু আনা থেকে শুরু হতো, আনা তিলমিজুন। কারণ আপনাকে প্রশ্ন করেছে তুমি কি শিক্ষক, তো উত্তরের ক্ষেত্রে আপনি কি আনা দিয়ে দিতে, আপনি উত্তরে বাংলায় কি দিতেন? হ্যাঁ আমি একজন শিক্ষক। আপনাকে যে তুমি কি একজন শিক্ষক, আপনি বলতেন হ্যাঁ আমি একজন শিক্ষক। আমি বললাম ওই আনা মানে আমি বলা তার আরবিটা কি, সেটা হলো আনা, সে আনা দিয়ে বলতে হবে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, বা আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। যদি আপনি শিক্ষক হয়ে থাকেন তাহলে বলবেন আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি একজন শিক্ষক। তখন এই নাম শব্দটা বসাতে হবে, নাম এই শব্দটা বসাতে হবে, নাম আনা তিলমিজু, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। যেহেতু আপনি বাস্তবে শিক্ষক না, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমে তার বিষয়টাকে না করতে হবে, লা, যে না, বাল বরং, না বরং আমি একজন ছাত্র, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? জি হুজুর। জি হুজুর। এরপরে আরো আসবে, সামনে আরো অনেক আসবে, এগুলো প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, এগুলো সামনে অনেক বেশি পরিমাণে আসবে, তখন বুঝতে পারবেন। এখন এই যে নিচে আমরা সংগ্রহ করছিলাম মান, মান মানে কে, প্রশ্ন, এটা হরফে ইস্তেফহাম। মান কে, মান আনতা, তুমি কে, মান মানে কে, আনতা তুমি, মান আনতা তুমি কে, ইয়া ওয়ালাদু, হে ছেলে, হে ছেলে তুমি কে, হে ছেলে তুমি কে, মান আনতা ইয়া ওয়ালাদু। প্রশ্নের ভাব নিয়ে বলতে হবে, মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে। এখন যে সে উত্তর দেবে আনা বেলালুন, আমি বেলাল। মেয়ে হলে সে বলবে আনা ফাতেমাতু, আমি ফাতেমা। মানে যে তার উচ্চারণটা সে ওইভাবে দেবে। আমি শব্দটাকে নিতে হলে আনার মাধ্যমে নিতে হবে। এরপরে সে যা সেটা বলবে। সে যদি ছাত্র হয় ছাত্র বলবে, শিক্ষক হলে শিক্ষক বলবে, আমি বেলাল হলে বেলাল বলবে, যেটা বলুক সেটা তার বলতে হবে। বুঝে আসছে? এরপরে আরো প্রশ্ন করা হলো, আল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? আলো তো কি, আনতা তো তুমি, তিলমিজুন ছাত্র, তুমি কি একজন ছাত্র? তো উত্তর দিল নাম, যেহেতু সে ছাত্র এজন্য সে উত্তর দিল নাম, হ্যাঁ ওকে। ওকে তো এখানে বলা আসে না, উত্তর মানে হ্যাঁ, হ্যাঁ আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। কারণ প্রশ্নটা কি করেছে, তুমি কি খেয়েছো, আপনি উত্তর দিবেন কি হ্যাঁ আমি খেয়েছি, আমি খেয়েছি। তো উত্তরটার ক্ষেত্রে সে তুমি করে প্রশ্ন করেছে, উত্তর ক্ষেত্রে তো আমি দিচ্ছি, এজন্য আমি বলবো নাম হ্যাঁ আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। নাম হ্যাঁ আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এরপর আর একটু বাড়ায় প্রশ্ন করলো, হাল আনতা, তুমি কি তিলমিজুন জাদিদুন, একজন নতুন ছাত্র, তুমি কি একজন নতুন ছাত্র? উত্তরে বললো নাম হ্যাঁ আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। মানে প্রশ্ন যেটা আপনাকে করেছে আপনি যদি ওটাই বাস্তবে হয়ে থাকেন
তাহলে তার উত্তর হয় কি দিয়ে? তার উত্তর হবে কি দিয়ে? নাম। আদি নাম। নাম আপনাকে যেটা জিজ্ঞাসা করেছে আপনি বাস্তবে যদি সেটা হন তাহলে উত্তরটা দেবেন কি দিয়ে? নাম দিয়ে নাম দিয়ে। নাম আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। এরপরে বলা হলো মান আংতা ইয়া বিন্তু, এখন মেয়েটা ব্যবহার করতেছে, আংতা না তাহলে আংতি হবে। মান আংতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? হে মেয়ে তুমি কে? আনা জন্য আনা জাইনাবু, আমি জাইনাব। আনা ফাতেমাতু, আমি ফাতেমা। আনা খাদিজাতু, আমি খাদিজা। আনা ইকরাতু, আমি ইকরা। আনা মাসুদাতু, আমি মাসুদা। ঠিক আছে, যেমন উত্তর দেন। এরপরে হাল আংটি, মেয়ে কিন্তু, এই জন্য আংটি বলতেছি। আংতা আংটি খেয়াল করে নেবেন কিন্তু। হাল আংটি, তুমি কি? বিন্তুন সগীরাতুন, একটি ছোট মেয়ে। তুমি কি একটি ছোট মেয়ে? তো উত্তর দিল নাম, হ্যাঁ। আনা বিন্তুন সগীরাতুন, হ্যাঁ আমি একটি ছোট মেয়ে। হ্যাঁ আমি একটি ছোট মেয়ে। কত সুন্দর সুন্দর প্রশ্ন দেখছেন। এই পড়াগুলো কি বুঝেন নাই? এমন কেউ আছেন? না সরল যায় কিছু না, আম লাগে আরো একবার বলবো, তারপর শ্রম পাবে না। বলেন। আনন্দ পাইতেছি উস্তাদ, জি, আনন্দ পাইতেছি, অসুস্থ হয়েও আনন্দ লাগছে। সুন্দর করে বলছি, এরপরে যদি না বোঝেন তাহলে কি করার। এরপর আরো প্রশ্ন আছে, শেষ হয়নি। এই প্রশ্নগুলো আপনাদের দায়িত্ব ছেড়ে দিব, আমি একটু পড়াই দিই, তারপর আপনারা পড়বেন। আমি আগামী ক্লাসে কিন্তু একজনকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যেখান থেকে মনে চায় সেখান থেকে। এবার আরো জিজ্ঞাসা করবো, হাল আংতা মুআল্লিমাতুন, সরি আংটি, যেহেতু সেই মেয়েকে নিয়ে আলোচনা চলতেছে এখনো, এই জন্য আংটি হবে। হাল আংটি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? তো এটা যেহেতু সে বাস্তবে শিক্ষিকা না, সে একজন ছাত্রী, সে উত্তর দেবে লা, না, বাল, বরং, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। এরপর বললো মান হুয়া ইয়া বেলাল, ইয়া বেলালু, ঠিক আছে। মান কে, হুয়া সে, সে কে, মানে বেলালকে জিজ্ঞাসা করতেছে, এ বেলাল সে কে? সে কে? আপনি জীবনে কি এই ধরনের প্রশ্ন ব্যবহার করেন না? অবশ্যই করেন। আপনার লাইফে মানে আপনার প্রতিদিন দৈনন্দিন জীবনে দুই একবার হয় বেশি। একটা লোককে আপনার অফিসে যে মানে পিয়ন আছে বা আপনার কলিগ আছে, তাকে জিজ্ঞাসা করতে সে কে, তো সেক্ষেত্রে এরকম বলতে হয়, মান হুয়া ইয়া বেলাল, হে বেলাল সে কে? হে বেলাল সে কে? উত্তর হুয়া রাশিদুন, সে যে হোক, সে উত্তরটা দিতে হবে হুয়া রাশিদুন। হুয়া রাশিদুন সে রাশিদ, যেটাই হোক এটা উত্তর দিলেই হবে আর কি। এরপরে বলা হলো হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? তো উত্তর লা, বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। এরপর বলা হলো মান হিয়া ইয়া জাইনাবু, এখন মেয়েদের নিয়ে আবার প্রশ্ন চলছে, মেয়েদেরকে নিয়ে শুরু হচ্ছে। মান কে, হিয়া সে, আগে ছিল হুয়া ছেলের জন্য, এখন মেয়ে হিয়া। ইয়া জাইনাবু, হে জাইনাব, এ জাইনাব সে কে? একটা মেয়ে আর একটা মেয়েকে দেখিয়ে দিয়ে প্রশ্ন করতেছে সে কে? তো উত্তরে বললো হিয়া খাদিজা, তো সে খাদিজা, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। আপনি স্কুলে গিয়েছেন, কলেজে গিয়েছেন, ভার্সিটিতে গিয়েছেন, নতুন একটা ছাত্রী এসেছে, চিনেন না, হঠাৎ বান্ধবীকে জিজ্ঞাসা করলেন ওকে, ঠিক আছে, সে উত্তর দিল সে একজন ছাত্রী, নতুন ছাত্রী, মানে আমাদের কলেজে আজকে ভার্সিটিতে নতুন এসেছে। তাকে প্রশ্ন করলে কিভাবে কিভাবে প্রশ্ন করবেন এগুলো খেয়াল রাখেন, কিন্তু শুধু শুনে গেলেন মজা লাগলো আর ক্লাস শেষ হয়ে গেল রেখে দিলেন, লাভ নেই। এটাকে ব্যবহার করতে হবে, মুখে মুখে বলতে হবে। আপনি আরবি বলতে শরম পেলে তো কাজ হবে না। আপনি চিন্তা করেন আমি বলবো, আমার বান্ধবীরা কি বলবে, আমার ফ্রেন্ডরা কি বলবে, আমি আরবি বলতেছি, তারা হাসবে, আমাকে নিয়ে উপহাস করবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে ভাই হবে না তো। এরপর খেয়াল করি মান আনা, নিজেকে নিজে প্রশ্ন করতেছে আমি কে। আপনি নিজেকে প্রশ্ন করেন মান আনা, আমি কে, আবার নিজে উত্তর দেন। বা আপনি একজনকে জিজ্ঞাসা করেন বলতো আমি কে, অনবরত তোরে তো চিনি, তুই কে? আর তুই তো একজন স্টুডেন্ট বা তুই তো মাঝে, তখন বললো আনতা মাঝে, জি বলো। আমি একদম বুঝিনি। আমি নাহিদের কথাগুলো কেটে কেটে আসে, পরিপূর্ণ আসে না।
আনা আচ্ছা যাই হোক, নাহিদ দুঃখিত, আমি তোমার কথাগুলো ভালো করে বুঝতেছি না, বুঝছো? আচ্ছা তুমি আগে ভয়েস দিয়ে বলে দিও পরে, ঠিক আছে? আচ্ছা, মান আনা, আমি কে প্রশ্ন করেছে, তো উত্তর দিবেন নিজের ব্যাপারে নিজে। বা আপনি একজনকে আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন, এই বলতো আমি কে, তো ও আপনাকে দুষ্টুমি করেছে, তো ওকে চেনার বাকি কি, কিন্তু মাজেদ বা আপনার নাম ধরেই বললো, আংতা তুমি মাজিদুন, মাজেদ তুমি তো মাজেদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন নতুন শিক্ষক। এখন যদি ছাত্র হন তাহলে বলবে আংতা তিলমিজুন জাইয়িদুন, তুমি একজন নতুন শিক্ষক, এই নতুন ছাত্র। যদি পুরাতন হন তাহলে বলবে আংতা তিলমিজুন কাদিমুন, তুমি একজন পুরাতন ছাত্র। এরকম আর কি, বুঝছেন? মানে কাউকে জি নিজের ব্যাপারে জানতে চাইলে সে উত্তরটা দিলে এভাবে আর কি সে উত্তরটা দিবে, বা আপনি নিজেও কারো ব্যাপারে বললে এভাবে উত্তর দিবেন। এগুলো মান মাজেদ, মান মানে কে, মাজেদ মানে মাজেদ, মাজেদ কে, মাজেদ কে, উত্তর দিল মাজিদুন মাজেদ মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। এখন এই মাজেদ শব্দটা ব্যবহার না করে আপনাকে জিজ্ঞাসা করলো মাজেদ কে, আমরা কি এখন বারবার মাজেদ বলবো? বলি না, অনেক সময় বলি সে একজন ছাত্র বা সে একজন শিক্ষক। আপনাকে নাম ধরে জিজ্ঞাসা করছে কিন্তু উত্তর দেওয়ার সময় আপনি সে বললেন, সে শব্দের জন্য হুয়া ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? হুয়া। হ্যাঁ, কারণ ডাইরেক্ট মানে নামটাকে ব্যবহার না করে তার পরিবর্তে সর্বনাম ব্যবহার করা, নাউনকে ব্যবহার না করে প্রোনাউন ব্যবহার করা, নাউনকে ব্যবহার না করে প্রোনাউনকে ব্যবহার করা। নাউনটা ব্যবহার করতে হবে ওই যার ব্যাপারে মানে যার ব্যাপারে বলতেছে তার দিকে লক্ষ্য করে, সে কি মেয়ে না ছেলে, এদিকে লক্ষ্য করে তারপর বলতে হবে। কিন্তু মাজিদুন মুআল্লিমুন অথবা বলতেন হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। এরপর বলা হলো হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন নতুন শিক্ষক, সে একজন ভালো শিক্ষক, যেহেতু মানে ভালো। তো উত্তর দিলেন আম, হ্যাঁ হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষক। এরপর বললো হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন, জাইনাব কি একজন, জাইনাব কি একটি বড় মেয়ে, হাল কি জাইনাব বিনতুন মেয়ে, কাবিরাতুন বড়। ঠিক আছে, জাইনাব কি একটি বড় মেয়ে? তো উত্তর লা, না, বাল হিয়া, বরং সে। কারণ হিয়া কেন, জাইনাব সম্পর্কে প্রশ্ন করছে, জাইনাব কিন্তু মেয়ে, এই জন্য কিন্তু হিয়া ব্যবহার করা হয়েছে। বাল হিয়া বিনতুন সগীরাতুন, সে একটি ছোট মেয়ে। এবার হলো হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, বাস্তবে সে শিক্ষিকা, এই জন্য নাম বলে উত্তর দিয়েছে, নাম হ্যাঁ ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। এরপর বলো নাম, ফারহানার জায়গায় তার নাম ব্যবহার না করে প্রোনাউন ব্যবহার করলো, হিয়া সে, মুআল্লিমাতুন জাদিদাতুন সে একজন নতুন শিক্ষিকা। ব্যবধান শুধু এতটুকুই, ফারহানার জায়গায় হিয়া বসানো হয়েছে, হিয়া দ্বারা ফারহানা উদ্দেশ্য। এবার বলো হাল খালিদুন ওয়ালাদু মুআদ্দাবুন, খালিদ কি একটি ওয়ালাদুন মুআদ্দাবুন ভদ্র ছেলে? তো উত্তর দিল নাম, হ্যাঁ খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একটি ভদ্র ছেলে। অথবা এর পরিবর্তে খালিদের নামের পরিবর্তে প্রোনাউন সর্বনাম ব্যবহার করে জমির ব্যবহার করে হুয়া, হ্যাঁ সে ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একটি কি ভদ্র ছেলে। এরপরে খেয়াল করি শব্দ অর্থ। সবাই মনোযোগের সাথে শুনবো, বোরিং হয়ে যাচ্ছেন ক্লাস করতে করতে, বুঝতেছি, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। খেয়াল করি তাজিরুন, তাজিরুন ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু। তাজিরুন একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, ঠিক আছে। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন, গনি ধনী। আপনারা জানেন আমাদের ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় না চতুর্থ, আমাদের ইসলামের যে খলিফা আছেন চারজন খোলাফায়ে রাশিদিন, তাদের মধ্যে আছে একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গনি বলা হয় কেন জানেন? তিনি অনেক ধনী ছিলেন, ঠিক আছে, এই জন্য ওসমান গনিয়ুন মানে ধনী, ঠিক আছে। এরপরে ফাকিরুন গরিব দরিদ্র, ফকির আমরা বাংলায় ব্যবহার করি, তুই একটা ফকির বলি না অনেক সময়, দুষ্টমি করে, আর কিছু মনে করেন না, আমি দুষ্টমি করে বলতেছি। ফাকিরুন গরিব দরিদ্র। আচ্ছা, জাকিয়ুন, জাকি জি, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন জাল কাফ ইয়া, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, বুঝছেন? জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। তারপরে গবিয়ুন মেধাহীন নির্বোধ,
গবিয়ুন, গবিয়ুন, এটা হলো জাকিয়ুন, এটা হলো গবিয়ুন, মেধাহীন নির্বোধ, মানে যার মেধা নাই, ডামিশ যেটাকে আমরা বলি এক কথায়, ডামিশ অথবা আরো কি বলি, যাই হোক যেটা বলি আমি ডামিশ বলি আর কি। ওইটাই গবিয়ুন আর কি, ওই গবি থেকে গবেট, কাছাকাছি আছেন, ঠিক আছে, কাছাকাছি আছেন, গবিয়ুন। যাই হোক, আমরা যারা এখানে টিচার আছি, যারা আমি টিউশন করাই বা করাই, তারা এখন থেকে যদি কাউকে কথা বললে আসলে কষ্ট পায় তাদেরকে, ওই বলবেন এখন আরবি বলবেন, স্টুডেন্ট বললে বলবেন না কিছু সমস্যা, বুঝতে পারবেন যে আপনি ওকে বকা দিয়েছেন। গবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন পুরুষ, আর ইমরাতুন একজন মহিলা। ইমরাতুন, ইমরা, এই যে আপনাদের কথা চলে আসছে, চলো যাক বলবো না, ইমরাতুন, এটাকে গোল চিহ্ন দিয়ে আটকানোর কারণ হলো এটা নিয়ে সামনে আলোচনা হবে, এটা নিয়ে একটা আলোচনা আছে, এই জন্য এটাকে গোল চিহ্ন দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। রজুলুন পুরুষের আরবি হলো রজুল, রজুলুন, আর মেয়েদের আরবি হলো ইমরাতুন। মেয়ে বলতে এখানে মহিলা, আর মেয়ে তো আলাদা, মেয়ে আর মহিলার ভিতরে পার্থক্য আছে, যে মা হয়ে যায় সে মেয়ে মহিলা হয়ে যায়। যাই হোক, ইমরাতুন একজন মহিলা বা স্ত্রী লোক যেটাই বলেন। শব্দগুলো কিন্তু ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ শব্দ। তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র ফকির যেটাই বলেন সমস্যা নাই। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, এই জন্য অনেক মেয়েদের নাম হয় জাকিয়া, জাকিয়া মেয়েদের নাম, মানে কি মেয়েটি বুদ্ধিমতী। আচ্ছা, এটা মুয়ান্নাস বানাতে পারবেন তো? এগুলো সবগুলো শেষে কিন্তু তা লাগাই দিলে কিন্তু মেয়েটা হয়ে যাবে। এই যে প্রথম তিনটা, তাজিরুন এটা মেয়েরকে বুঝাচ্ছেন, তাজিরাতুন বলবেন, কি বলছে শুনছেন? মুয়ান্নাস বানাই নেবেন কিন্তু নিজেরা, মেয়েলি শব্দটাকে বানিয়ে নেবেন। এটা তা লাগালে তাজিরাতুন মেয়ে ব্যবসায়ী হয়ে যাবে। গনিয়াতুন, ইয়ার পরে তা যোগ করলে গনিয়াতুন, তাহলে ধনী মেয়ে হয়ে যাবে আর কি। জাকিয়ুন ছেলে এখানে বুঝাচ্ছে, এটা তা লাগালে মেয়ে হয়ে যাবে, মেধাবিনী বা বুদ্ধিমতী, বুঝছেন? তাহলে কিন্তু আমি জিজ্ঞাসা করবো কালকে আগামী ক্লাসে, সে একটা মানে বুদ্ধিমতী মেয়ে বা বুদ্ধিমতী মহিলা, তখন কিন্তু জাকিয়াতুন বলতে হবে, জাকিয়াতুন তা যোগ করে দিবেন, বুঝছেন? এরপরে আসেন ফাল্লাহুন, এটাও কিন্তু কৃষক, কৃষিনী, মেয়েও কিন্তু কৃষিনী হয়, তো সেখানে ফাল্লাহাতুন হার পরে তা যোগ হবে, ফাল্লাহাতুন, ঠিক আছে? এরপরে ফাকিরুন, এটার ক্ষেত্রে হবে ফাকিরাতুন, দরিদ্রতার শুধু ছেলে হয় না মেয়েও হয়, তো ফাকিরাতুন। গবিয়ুন ছেলে, মেয়ের জন্য গবিয়াতুন, আর সংক্ষেপে বলে গবিয়া বলে, গবিয়া, ঠিক আছে? তাহলে পরিপূর্ণ উচ্চারণ করেই পড়ি, গবিয়াতুন। আর রজুলুন এটা হয় না, কারণ এর বিপরীত শব্দ তো অলরেডি আছেই, রজুলুন ইমরাতুন। এটাই শেষ করবো, আর সামনে আগাবো না, কষ্ট হয়ে যাচ্ছে বুঝতেছি, আমার নিজের একটু ক্ষুধা লেগে গেছে। এরপর খেয়াল করি ইমরাতুন শব্দ, এই যে ইমরাতুন আমরা পড়ে আসলাম, এই ইমরাতুন শব্দের শুরুতে যদি আমরা অন্য কোনো শব্দ বসাই, হতে পারবে না অন্য কোনো শব্দ হয়, স্বাভাবিক হতেই পারে। তাহলে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, অন্য কোনো একটা শব্দ হয়, ইমরাতুন লিখতে যেটা আলিফ লাগছে বুঝছেন, হামজা যে আলিফ, যেটা এই আলিফটা তখন আর উচ্চারণ হবে না, তখন আলিফটি এই যে টানটা, এটা হলো আলিফ, আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন দেখেন ইয়া ভাঙ্গে পড়লে হবে হিয়া ইমরাতুন, কিন্তু মিলিয়ে পড়লে হিয়াম রাআতুন, তখন ইয়ার উপরে জবর হবে, আর ইয়া মিমকে ধরবে, মাঝখান থেকে আলিফটা চলে যাবে, আলিফটা লেখায় আসবে, পড়ায় আসবে না। যেটা কনসিভ পড়তে পারেন দেখবেন অনেক আলিফ লেখায় আসে, পড়ায় আসে না, জি বুঝছেন? তাহলে হিয়াম রাআতুন, তাহলে উচ্চারণ হবে হাজের হি, ইয়া মিম জবর ইয়াম, ইয়াম রাআতুন, মাঝখানে আলিফটা, যে আমরা ইমরাআতুন লিখতে যে আলিফ লাগতো তখন উচ্চারণ হতো, কিন্তু এখন তার শুরুতে আরেক শব্দ থাকার কারণে মিলিয়ে পড়ার জন্য আলিফের উচ্চারণটা বাদ হয়ে গিয়েছে, ইয়াটা সরাসরি মিমকে ধরে ফেলছে, তখন হবে হিয়াম রাআতুন, সে একজন মহিলা। ক্লিয়ার?
জি অনেক শব্দ পড়ে ফেলছি, অনেক বেশি পড়ে ফেলছি আপনাদেরকে, তাই না? কালকে প্রশ্নগুলো ধরতে হবে, মানে আগামীর ক্লাসে ইনশাল্লাহ প্রশ্নগুলো খুব ভালো করে ধরবো আমি। প্রশ্নগুলো ভালো করে শিখবেন, আর আজকে যে শব্দগুলো শিখলেন এই শব্দগুলো দিয়ে আমি বাক্য ধরবো, এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। আমরা একটু করি, তামরিন করার চেষ্টা করি। ক্লাসটাকে এখানে রেকর্ড অফ করে দিই, ঠিক আছে? তারপরে কারণ দেখতেছি রেকর্ডটা এখন অফ হয়ে